সবার কাছে দোয়া চেয়েছে। আপনি বলছিলেন যে আপনার বিভিন্ন এজেন্ট সহ যারা আপনার পক্ষে কাজ করছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আপনি কি ধরনের বাধা দেওয়া হচ্ছে এটা যদি একটু বলেন। আপনি অবাক করার মতন কাণ্ড, আমাদের 485 সেন্টারে যারা আমাদের আহ্বায়কের দায়িত্ব পালন করবে এবং আমাদের প্রায় 3500 যারা এজেন্ট আছে প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বলেছে তারা যেন আমাদের মার্কায় ভোট না দেয়, আমাদের যেন সহযোগিতা না করে, হয় তাদের জেল হবে, না হলে তাদের মামলা হবে, না হলে তারা গুম হবে। এবং বিশেষ করে আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী জেলায় তারা অনেককে নিয়ে ধরে নিয়ে রেখেছে, অনেককে গাড়িতে নিয়ে ঘুরেছে, অনেককে তারা বিভিন্ন বাসা বাড়িতে নিয়ে রেখেছে। এটা কোন ধরনের নির্বাচনী প্রচারণা এবং কোন ধরনের সুশাসন? যেই ব্যক্তিটা এই শহরের এখানে অনেক আওয়ামী লীগ যুবলীগ করে তাদেরকেও এইখানে তারা অ্যারেস্ট করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন ওয়ার্ডের সদস্য সচিবের দায়িত্ব আছেন, জয়েন্ট কনভেনরের দায়িত্ব আছে, তাদেরকে ধরে নিয়ে গেছে। সেটা তো কারোর জন্য ভালো নয়। আজকে আওয়ামী লীগ করতে এসে আওয়ামী লীগকে কেন ধ্বংস করছেন? আমরা এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ, আমার জীবনের বহু কষ্টের ত্যাগের বিনিময়ে আমি এই শহরের এগুলো কমিটি করে দিয়েছি, 57টা ওয়ার্ডে কমিটি করেছি। সেই সব সদস্যকে আজকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমার সিগনেচার দিয়ে তারা এই কমিটিতে নেতৃত্ব আসছে, আমার ছাত্র জীবনে আমার কর্মীরা এখানে নেতৃত্ব আসছে। সেই আওয়ামী লীগ যুবলীগকে ছাত্রলীগকে তারা ধরে ধরে আজকে নিয়ে যাচ্ছে। এটা আমি পুলিশের কাছে কামনা করি না, কারণ পুলিশ একটা স্বচ্ছ বাহিনী। আমি তাদের কাছে এই জবাবদিহিতা চাই, দয়া করে তাদেরকে ছেড়ে দেন আর প্রত্যেকের বাসা বাড়ি যাওয়া বন্ধ করেন। দয়া করে বাসা বাড়ি যাওয়া বন্ধ করেন। জনগণের ভোটটা, গাজীপুরের মানুষের ভোটটা যেন তারা নিরপেক্ষভাবে দিতে পারে, প্রশাসনের কাছে এটা সহযোগিতা চাই। আমাদের এখানে পুলিশ প্রশাসন যারা আছেন এবং অন্যান্য বাহিনীর যারা আছেন তাদের কাছে আকুল আবেদন করব, নির্বাচনটা সুষ্ঠু করার জন্য আপনারা একটা পরিবেশ তৈরি করে দেন। মানুষ গণতন্ত্রকে সম্মান করে, মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আমরা সম্মানিত করি, কারণ উনি আমাদের গার্জিয়ান। সরকারের যারা আছেন তারাও চায় না এখানে পচা কাজটা হোক। নির্বাচন কমিশনার বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের মিডিয়া, আপনি জানেন, অনেক টিভি চ্যানেলের মালিক এবং সাংবাদিককে বলে দিয়েছে আমাদের প্রচারটা যেন না করা হয়। এটা অত্যন্ত দুঃখজনক। নির্বাচনে যারা আসছে সকল প্রার্থীকে সম অধিকার দিয়ে প্রচার যদি করা হয় তাহলে যাই ভালো, জনগণ যাকে পছন্দ করে তাকেই তো ভোট দিবে। স্বচ্ছ ভোটটা হোক, যাই পাশ করে মেনে নিব, কিন্তু এই অস্বচ্ছ ভোটের মধ্যে যদি হয় তাহলে আমরা ফলাফলটা মেনে নিব না। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে বয়োজ্যেষ্ঠর যে বিষয়, যে বৃদ্ধ হয়ে গেলে আসলে পরিচালনা করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনার আম্মাও বয়োজ্যেষ্ঠ এবং তিনি দেখলাম যে শারীরিকভাবে অসুস্থ। তিনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কি তিনি সেই সার্ভিসটা দিতে পারবেন কিনা? আমি তো প্রথমে বলেছি তার ছাত্র আছে, তার ছাত্র, তিনি মা, তার সন্তান এখানে মেয়রের দায়িত্ব পালন করেছে। ছাত্র এবং শিক্ষক যদি একসাথে কাজ করে তাহলে সেই প্রতিষ্ঠান কোনো সময় ফেল ছাত্র বের হয় না।